বার্তা দেবেন এবং করোনার মধ্যে যে এই শুভ দিনটি আসছে, কালকে বলতে গেলে প্রায় দুর্গাপুজোর ঢাক বেজে বাজা শুরু হয়ে যাচ্ছে, তো এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, কাল মহালয়া দেবীপক্ষের সূচনা, যদিও মৌলমাস বলে পিছিয়ে গেছে পুজোটা, তো পূর্ণমানে সাধারণ মানুষের কাছে একটা আবেদন, প্রত্যেকটা গঙ্গার ঘাট খোলা থাকবে, আমাদের লোকজন থাকবে, সেখানে যারা যারা তর্পণ করতে ইচ্ছুক আপনারা তর্পণ করতে পারেন। আমি বিভিন্ন মাধ্যম দিয়ে শুনতে পাচ্ছি নাকি তর্পণ করতে দেওয়া হবে না, আমার জারি আছে, এগুলো সমস্ত মিথ্যা কথা। কালকে প্রশাসন থাকবে, পৌরসভা থাকবে, সাধারণ মানুষের পাশে থাকবে, শুধুমাত্র একটুখানি বলুন ডিস্টেন্স মেনটেন করে চলবেন, যেটা বলা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে, কেন করোনা মহামারী তো এখনও তো শেষ হয়ে যায়নি। তো এটা লড়াইটা লড়ছে, কোনোবার পৌরসভা লড়ছে, সারা বিশ্ব লড়ছে, আমরাও লড়াই করছি, একটু সাবধানে থাকবে, প্রত্যেককে আমি মহালয়ার শুভকামনা করছি। কাল পৌরসভা থেকে যারা তর্পণ করতে যাবেন ঘাটে, তাদের জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? আমরা প্রত্যেক বছর আমাদের ভলেন্টিয়ার্স রাখি, প্রত্যেক বছর আমাদের গঙ্গার ঘাটগুলোতে আমাদের একটা ভ্যাসেল দেওয়া হয়, যারা রক্ষণাবেক্ষণ করে, দেখাশোনা করে, এগুলো তো থাকবেই। আমি পুলিশ প্রশাসনকেও বলেছি জিটিওটাও যাতে তারা দেখে দেয়। তো তবুও সাধারণ মানুষকে অনুরোধ করবো আপনারা একটু সাবধানে থাকবে, এইটুকু আমি বলতে পারি। ধন্যবাদ। মহারাজ, কাল মহালয়া, তার মধ্যে অমাবস্যা এবং বিশ্বকর্মা পুজো, এই করোনার সময় কালকেই দুর্গার পুজোর প্রথম ঢাক বাজতে চলেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? বিবেকানন্দজি বলতেন, যেদিন ভারতবর্ষ আধ্যাত্মিকতা ভুলে যাবে সেদিন ভারতবর্ষ মরে যাবে। ওই আধ্যাত্মিকতায় আমাদের স্পিরিচুয়াল নলেজ ইজ অনলি দ্য থিং দ্যাট ক্যান রিমুভ আওয়ার মিজারিজ ফরএভার। আধ্যাত্মিক জ্ঞান এমন এক জিনিস যা আমাদের দুঃখকে চিরতরে লাঘব করতে পারে। আদার নলেজ ইজ স্যাটিসফাই ওয়ান্টস অনলি ফর ইট। অপরাপর জ্ঞানগুলা ক্ষণিকের জন্য চাহিদা মেটাতে পারে। এই মহালয়ার 15 দিন আগে থেকেই আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে, মানে যারা চলে গেছেন, যেমন আমার মা বাবা, মাতামহ, পিতামহ, এইসব সবের উদ্দেশ্যে আমাদের তর্পণ করতে হয়। তর্পণের এক একটা মন্ত্র, মানে আপনি যে পুজো করবেন তার জন্য আপনাকে তৈরি হতে হবে। বলে ইভেন দ্য লিস্ট ওয়ার্ক ডান ফর আদার্স অ্যাওয়েকেন্স দ্য পাওয়ার। পরের জন্য যদি এতটুকুনি করো, ভিতরের শক্তি জেগে ওঠে। Even thinking of the least good of others gradually instills into the heart the strength of a lion. ভিতরে সিংহ বলের সঞ্চার হয়। পরের জন্য যদি এতটুকুনি মঙ্গল কামনা করে, আপনি যে পুজো করবেন তার জন্য তৈরি প্রস্তুতি নিতে হবে। আমরা মন্ত্রে বলেছি, আব্রহ্ম ভুবনাল লোকদেবর্ষি পিতৃমানব লিপ্পন্তু পিতরঃ সর্বে মাতৃমাতা মহোদয় অতীত কুলকোটিনাং সপ্তদ্বীপ নিবাসিনাং মায়া দত্তেন তোয়েন তিক্রন্তু ভুবনত্রয়। যারা নির্বাসিত হয়েছেন কালাপানিতে স্বাধীনতার জন্য, তাদেরও আমাদের জল দিতে হবে। যারা তৃপ্ত হয়ে, পিতৃপুরুষের এমন ক্ষমতা, বলে পিতা সর্বপিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতুরি পৃথিবীপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতৃর্নমস্য দেবী যে চ মূর্ত সদা বুজা কন্যা ফলাভিসন্ধু প্রদান সত্তা সকলেশ পিতানাম বিমুক্তিদা জুয়ান বিসংহিতেশ। প্রত্যেক দিন আমাদের রাত্রি এইসব বিশ্ববাসীর জন্য ব্রহ্মস্তম্ভ পর্যন্ত জগৎ ত্রিপুত, সারা পৃথিবী যেন আমার জল নিয়ে তৃপ্ত হয়। ওরা এই 15 দিন, এই পূর্বপুরুষরা যারা চলে গেছেন, ওরা এই 15 দিন বসে থাকেন, তাদের পরবর্তী যারা পুরুষ আছেন তাদের উদ্দেশ্যে জল দেন। ক্ষুধা, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ
সব কিছু পিতৃপুরুষরাই দিতে পারে। ইয়েতে যখন বিজয় কৃষ্ণ গোসাইজি গিয়েছিলেন, বলে ভাই উনি তো ব্রাহ্ম সমাজ ইয়ে করবে না, এইসব পুতুল পুজো বিশ্বাস করে, বলে অন্য কাকেও দিয়ে তোমার মা বাবাকে একটু গয়াতে এসেছে, তাও জল দাও না, পিণ্ড দাও না। সেই পিণ্ড দিচ্ছে বিষ্ণুপাদ পদ্মে, দেখে ওর মা বাবা এসে ওইগুলো গ্রহণ করছে, একটা সাক্ষাৎ। আমাদের হিন্দু ধর্ম এমন সনাতন ধর্ম, যে ধর্মের জন্য স্বামীজি 11 সেপ্টেম্বর 1893 গর্ব করেছিলেন, আই এম প্রাউড টু বিলং টু এ রিলিজিয়ন হুইচ হ্যাজ টট দি ওয়ার্ল্ড বোথ টলারেন্স অ্যান্ড ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স। আমি এই ধর্মে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে গর্ববোধ করি। যে ধর্ম সব ধর্মকে নিয়েছে, সব ধর্মকে গ্রহণ করেছে। উই বিলিভ নট অনলি ইন ইউনিভার্সাল টলারেশন, উই অ্যাকসেপ্ট অল দ্য রিলিজিয়ন্স হ্যাজ টু, প্রত্যেক ধর্মকে সত্য বলে গ্রহণ করি। আমরা যখন লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইন্দোনেশিয়া, চীনে যাই, ওরা বলেন কি জানেন, বলে উই আর মেডিটেটিং টু টেক নেক্সট বার্থ ইন ইন্ডিয়া। আমরা সাধনা করছি পরবর্তী জন্ম যেন ইন্ডিয়াতে নিতে পারি। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুডে। বাংলা যেটা আজ ভাবে, ভারতবর্ষ সেটা পরের দিন না। তাই আমাদের এই সনাতন ধর্ম, যার জন্য সারা পৃথিবী আজ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যখন ভারতবর্ষ ছেড়ে অন্য দেশে যাই, ওরা যে কী আনন্দ পায়। 3 ঘন্টা, সারা 3 ঘন্টা শুধু আমার পুজো জন্য। আমি যখন জিজ্ঞেস করি, আর ইউ আন্ডারস্ট্যান্ডিং মাই সংস্কৃত চান্টিং, বলে নো উই ফিল, আমরা অনুভব। তাই আজকে এই বিশ্ব জুড়ে আমরা কাজ করছি, এত আনন্দ সে আর ভাবতে পারি। স্বামীজি বলতেন, ইভেন দ্য লিস্ট ওয়ার্ক ডান ফর আদার্স, পরের জন্য যদি এতটুকুনি করো, awakens the power within, ভিতরের শক্তি জেগে ওঠে। Even thinking of the least good of others gradually instills into the heart the strength of a lion. ভিতরে সিংহ বলের সঞ্চার। এই যে সিংহ বাহিনী পূজার আমরা করতে যাচ্ছি, দুর্গা মা বাহন, ওইসব বল আমাদের মধ্যে আসে। তাই স্বামীজি বলছেন, আই লাভ ইউ অল এভার সো মাচ, তোদের এত ভালোবাসি কেন জানিস, বাট আই উড উইশ ইউ অল টু ডাই ওয়ার্কিং ফর আদার্স অ্যান্ড আই শুড বি রেদার গ্ল্যাড টু সি ইউ ডু দ্যাট। আমি দেখে থেকে আনন্দ করি, আর তোরা পরের দিন খেতে খেতে মরে। এই ছিল ভারতীয় আদর্শ, এই ছিল ভারতীয় ধর্ম। এই তর্পণের মাধ্যমে আমরা 15 দিন 14 দিন হয়ে গেল, আজকে রাত্রেও করব মহালয়ার আগে। একেবারে সমস্ত পিতৃপুরুষ এই সময়ের জন্য ওনারা বসে থাকেন, তাদের আমরা পরবর্তী জেনারেশন, ওরা তাদের উদ্দেশ্যে জলদান করবেন। তাই আজকে এমন পূর্ণ দিনে আপনারা এসেছেন, আজকে মহালয়া পর্বে আপনারা এই তর্পণের, তারপরে কী হবে, ষষ্ঠীতে বোধন, মা আসবেন তার সন্তানদের নিয়ে, সপ্তমীতে প্রাণ প্রতিষ্ঠা, অষ্টমীতে মহাপূজা আর সন্ধি পূজা, মার সঙ্গে বন্ধুত্ব স্থাপন, নবমীতে বলিদান। কি বলি দেব, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা রিপু অলওয়েজ আমাদের ডিসাইড। তো ওইগুলাকে বলি দিয়ে তারপরে দশমীতে বিসর্জন কোথায়, হৃদয় মন্দিরে। তারপরে কত দুর্গা পূজা করেছে, আলিঙ্গন। এই আলিঙ্গনের মাধ্যমে দুর্গা পূজার সার্থকতা, সকল ভাই বোন, মা বাবা, বৃদ্ধ বৃদ্ধা সবকে এক করতে পেরেছেন, সেটাই দুর্গা পূজার মহিমা। তাই আজকের এই পূর্ণ দিনে আপনারা এসেছেন। May Goddess Atama bless you all
May your family thrive more to more by our blessings. আর আদামার আশীর্বাদ। আদামা বলতেন আমার সন্তানদের সবাই নেই, খাবার সময় বলবে মা তুমি খাও, কাপড় চোপড় পরার সময় বলবে মা তুমি পড়ো। ধর্ম মানুষকে বিভেদ শেখায়। আমি শুধু বেদের 2টা লাইন সারা পৃথিবীতে দিচ্ছি, অহিংসা, সত্যম, অস্তয়ম, শৌচম, সংযমে বচ, এতৎ সামাসিকম প্রক্তম ধর্মস্য পঞ্চলক্ষণ। ধর্মের 5টি লক্ষ্য। নন ভায়োলেন্স, অহিংসা, কাকে হিংসা করে। দ্বিতীয় হলো সত্য। রামকৃষ্ণদেব বলতেন সত্য কথা কলির তপস্যা, যে সত্য ধরে আছে সে মার ফলে শুয়ে আছে। তৃতীয় হলো অস্তয়ম, চুরি না করা। চুরির ডেফিনিশন আমাদের শাস্ত্রে অনেক। আপনার ছেলেকে 4খানা জামা 4খানা প্যান্ট দিলে হবে, আপনি এর থেকে বেশি দিয়েছেন আপনি চোখ। প্রয়োজনের অতিরিক্ত জিনিস গরিবদের। স্বামীজি বলছেন ন্যাশনাল লিভস ইন দ্য কটেজ, জাতি বাস করছে কুড়ে ঘরের মধ্যে। নো অ্যামাউন্ট অফ পলিটিক্স উড বি অফ এনি অ্যাভেল আনটিল দ্য মাসেস অফ ইন্ডিয়া ওয়ান্স মোর ওয়েল ফেড, ওয়েল এডুকেটেড, ওয়েল কেয়ার ফর। দেশের কোনো রাজনীতিবিদরা সুফল পাবেন না যদি না ভারতের সাধারণ মানুষ দুবেলা দুমুঠো খেতে না পায়, তাদের প্রতি শিক্ষা দীক্ষার ব্যবস্থা না করি, তাদের প্রতি যত্ন না নিই। পে আওয়ার এডুকেশন, বাল্য শিক্ষা পলিসি, গরিবের তৈরি বিল্ডিং, দ্য বিল্ড আওয়ার টেম্পল, মন্দির মসজিদ ওরা করে। ইন রিটার্ন দ্য গেট ফিক্স, প্রতিদানে তারা পায় শুধু অশ্রদ্ধা। তাহলে প্র্যাকটিক্যালি দে আর দ্য স্ল্যাবস, ওরা যেন আমাদের চাকর। ইফ ইউ ওয়ান্ট টু ডিজেনারেট ইন্ডিয়া, ইন্ডিয়াকে যদি উন্নতির পথে নিতে চাই, উই মাস্ট ওয়ার্ক ফর দেম। ওদের জন্য আমাদের কিছু কাজ করতে হবে। স্বামীজি বলছেন ওয়ার্ক অন টু ডেথ ফর আদার্স। আমি তো পরের জন্য কাজ করে যাও। আই এম উইথ ইউ, আমি তোমাদের সঙ্গে আছি। হয় না এম গন, যদি আমার স্থূল শরীর চলেও যায়, মাই স্পিরিট উইল ওয়ার্ক উইথ ইউ, আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে। বলে দিস লাইফ কামস অ্যান্ড গোস, এই জীবন আসে এবং যায়। ইট ইজ বেটার, ফার বেটার টু ডাই ইন দ্য ফিল্ড অফ ডিউটি দেন টু ডাই লাইক ওয়াল লিভার। সংসারী কীটের মতো মরাচ্ছে পরের জন্য। কর্তব্য কর্ম করে করে মরা অনেক শ্রেয়, ডিউটি করলে ডিউটি বাড়ে। তাই স্বামীজি বলছেন উই হ্যাভ টু বিয়ার ইন মাইন্ড দ্যাট উই আর অন লেটার্স ইন আওয়ার ওয়ার্ল্ড। আমাদের মনে রাখা উচিত আমার কাছে আছে অন্ধ, আমার কাছে আছে বোবা, কথা বলতে পারে না। ও কিন্তু স্বামীজি বলছেন ব্লেসড ইউ আর দেব, দ্যাট প্রিভিলেজ ওয়াজ গিভেন টু ইউ হোয়েন আদার্স হ্যাড ইট নট। অনেকে পায়নি, আমাদের কৃপা করে ফেলেছে। আমার 2,500 ছেলে মেয়ে, 2খানা হায়ার সেকেন্ডারি স্কুল, বিএড কলেজ, পলিটেকনিক্যাল কলেজ, পিটিটিআই কলেজ, এইগুলাই আমার ডেইলি 2.5 লক্ষ টাকা খরচ, ডেইলি 500 গরিব খায়। বলে দীপু দি মিজারেবল আর ফর ইজ সেলভেশন। ভিখারি যদি না থাকতো তুমি কোথায় ভিক্ষাটা দিতে? এই পূজার মহিমা আজকে সকলের জন্য চিন্তা করার ফলে আজ আমরা মহালয়ার কালকে তো প্রতিবার, কিন্তু 1 মাস মল মাস পড়েছে বলে 1 মাস পরেই দুর্গা পূজা হবে। তাই এই দুর্গা পূজার শুভেচ্ছা সকলকেই। সর্বেশাং মঙ্গলং বিয়াত, সকলের মঙ্গল হোক। লেট গুডনেস প্রিভেইল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সর্বে সন্তু নিরাময়, সকলে নিরাময় থাকুক। লেট অল স্টে ইন হেলদি অ্যান্ড হার্টি। সর্বে ভদ্রাণী পশ্যন্তু, সকলে সুন্দর বস্তু দর্শন করুক। লেট অল সি দ্য সুপ্রিম বিউটি অফ লর্ড। মা কশ্চিৎ দুঃখ ভাগ করবে, কেউ যেন দুঃখের ভাগী না হয়। লেট নো ওয়ান স্টে ইন মিজারিস। লেট দেয়ার বি পিস ইন দ্য হোল ওয়ার্ল্ড। বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম শান্তি। জয় মা, বন্দে মাতরম, খোদা হাফেজ, জয় হিন্দ। আপনারা আপনাদের চ্যানেল দিন দিন আরও কাজ করে সমাজের বিরাট হোক। স্বামীজি বলতেন ওয়ার্ক অন টু ডেথ ফর আদার্স। মৃত্যু পরের জন্য কাজ করে যাও। আই এম উইথ ইউ, আমি তোমাদের সঙ্গে আছি। মায়ের আই এম গন, যদি আমার স্থূল শরীর চলেও যায়, মাই স্পিরিট উইল ওয়ার্ক উইথ ইউ, আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে। বলে দিস লাইফ কামস অ্যান্ড গোস, এই জীবন আসে এবং যায়। ইট ইজ বেটার, ফার বেটার টু ডাই ইন দ্য ফিল্ড অফ ডিউটি দেন টু ডাই লাইক ওয়ার্ল্ড ওয়ার। সংসারী কীটের মতো মরাচ্ছে পরের জন্য। কর্তব্য কর্ম করে করে মরা অনেক শ্রেয়। তাই আপনারাও সমাজের জন্য কিছু করুন। মানব জীবন বড় দুর্লভ,
বলে মনুষ্যোত্তম মুমুক্ষুত্তম মহাপুরুষাং শ্রেয়, মানব জীবন, মুক্তি লাভের ইচ্ছা এবং মহাপুরুষের আশ্রয়, এই তিনটা বহু ভাগ্যের ফলে হয় মানুষ্য জন্ম। তাই এই দুর্গা পূজার মহিমা ওইখানেই, যেখানে তর্পণ করছেন আপনারা, যারা বলে যাদের ত্রিভুবনে কোনো বান্ধব নেই, যে অবান্ধবা বান্ধবা বা যে অন্য জন্ম নিবান্ধবা, যে তৃপ্তিম অখিলান জানতু যে চশমাত্রী কান্তি, যার ত্রিভুবনে কোনো বান্ধব নেই, সেও যেন আমার জল নিয়ে তৃপ্ত হয়। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, প্রণাম এবং এই বক্তব্য ধন্যবাদ।